আমার অনেক কষ্ট লাগে, আমার বিরুদ্ধে 120 বার কথা বলা অসুবিধা নাই। আমার জান আমার প্রাণ রাহমাতুল্লাহ আলামিনের বিরুদ্ধে তুমি কথা বলবা, তুমি কে বাংলাদেশের প্রেসিডেন্ট আমি চিনার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বলবা, তুমি কে কোটিপতি চিনার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বলবা, তুমি কি কোন দেশের প্রধানমন্ত্রী আমার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বলবা, তুমি কোন দেশের বড় হুজুর দেখার টাইম নাই। তুই হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, আমিন। আর ধরুন আমিন। আজকে একটা জিনিস দেখলাম বাবা, আজকে দেখলাম এক হুজুর বলতেছে মিলাদুন নবীতে যারা আনন্দ করে এরা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন উদযাপন দুইটা, সাহাবারা করেছেন দুইটা। ওই দুইটা ঈদের নাম ছিল ঈদুল ফিতর, ঈদুল আযহা। ওই দুইটা ঈদের মাঝে নামাজ আছে না নাই? খুতবা আছে না নাই? ওই দুই ঈদ পালন করার ইসলামী নিয়ম আছে না নাই? কিন্তু এখন আমরা সুবিধার জন্য আর একটা বাড়াইছি, এটার নাম দিছে ঈদে মিলাদুন নবী। এবং মিছিল করার সময় বলছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। প্রশ্ন করি ভাইয়েরা, কিভাবে সেরা হলো? ঈদের নামাজ কয় রাকাত পড়ছো ওই দিন? পড়ি নাই। খুতবা আসেনি? নাই। ওই ঈদ পালন করার সুন্নাহ নিয়ম আসেনি? নাই। তাহলে সেরা হলো কেমনে? গরম গরম জিলাপি দিয়া। উদযাপন করলে ইমাম সাহেব হুজুরের কিছু পয়সা কামানো হবে, পীর সাহেব হুজুর কিছু পয়সা পাবে। ঈদে মিলাদুন নবী পালন করার জন্য বাংলাদেশে পীর পাওয়া যায় না, বিদেশ থেকে হাওলা টানা লাগছে। না আজকে পাইছি আমি নিজে আছি। নামটা লইতাম না, নাম দিলে আবার ওই যে আবার টপিকটা জায়গা নাম লইতাম না। কুত্তা বললা চিনে না নামের লাগে মরে। বেয়াদবের নাম নিতে আমার সংকোচ বোধ মনে হয়। যারা বলে মিলাদুন নবীতে আনন্দ করা, জশ্নে জুলুস করলে জাহান্নামী, আমি বলবো তোরা নিজে জাহান্নামী। মিলাদুন নবী আইলে বোঝা যায় কে মুনাফিক আর কে মুমিন। তবে একটি কথা বলি বাবা, আদম আলাইহিস সালাম আমরা কি পিতা? আদি পিতা। উনি আল্লাহর কাছে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করছেন না। যেই মাত্র বলছে আল্লাহ তোমার নবীর ওসিলায় মাফ করো, আল্লাহ কয় এটা তো আগে কইলি শুনতো। আমার বাপ আদমে উসিলা দিয়ে মাফ চাইছে, বাপের আসল ফুত তো আমরা, এর লাগে আমরা উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। আপনারা মনে আছে কষ্ট হইতেছে? শানটার জায়গায় নাই যেন ভালো লাগতেছে না? লাইন ঠিক আছে নি? সবই আছে। আস্তে আমারে কেউ কইলেই যে নবী শান বন্ধ করে দেবো হেই ফিলার, কিন্তু আবার আমি না। কোন বেড়া ফতুয়া দিয়া কইব তাহিরি নাচানাচি করে জিকিরি করে, হেরার ডরে আমি জিকিরি বন্ধ করে দেবো হেই ফিলার গেলাম তাহিরি না। কথা বলেন ঠিক কিনা বলুন? জিকির চলছে চলবেই। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলে। হাত নামান। আমি যখন বলবো চলবে হাত উপরে উঠতেই হবে, সমর্থন দিতেই হবে। জিকির চলছে চলবেই, নবীর শান চলবেই, ওলি আল্লাহ শান চলবে। ঠিক কিনা বলো? আদম নবীকে আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলা মাফ করো, কারণ ফারাআইতু আলা সাকিল আরশ, আমি যখন দেখছিলাম আরশের দিকে মাথাটা তুললা, ফাফিহে মাকতুবুন, ওই আরশের চৌকাঠে লেখা ছিল এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বলবে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, গত পরশু দিনে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী এক মিটিং করতেছে, মিটিংটা যেখানে বসছে এর উপরে লেখা আছে কালিমাটা সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
স্পষ্ট লেখা আছে, উপরে লেখা রাখছে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমি বলবো যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা জায়েজ নাই, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এরাই হলো সম্পূর্ণ ধর্মবিরোধী মানুষ, এরা ইসলাম বিরোধী মানুষ, এরাই জঙ্গিবাদের মদতদাতা, সন্ত্রাসের মদতদাতা, মাদকের গডফাদার। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? যারা বলবে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস আনন্দ করা জাহান করলে জাহান্নামী, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট বরুড়া থেকে বলতে চাই যে আপনি এই ঈদে মিলাদুন নবীকে বৎসরে যতটা ছুটি ঘোষণা করেছেন এর মধ্যে একটা হলো রাষ্ট্রীয় ছুটি ঈদে মিলাদুন নবী। আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আপনি বন্ধ, এই প্রতিষ্ঠানটা এই তারিখে বন্ধ দেওয়ার কারণে প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষক সবাই রাষ্ট্রীয় ছুটি হিসাবে রাসূলের পাকের আগমন উপলক্ষে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে র্যালিতে একসাথে অংশগ্রহণ করতে পারি। ঈদে মিলাদুন নবী উদযাপন দূরের কথা, ঈদে মিলাদুন নবী বাক্যটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু সুনানু তিরমিজিতে আছে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জন্ম হইছে কিনা? কথা বলেন, হইছে কিনা? বাবা আছে না নাই? মা আছে না নাই? তো জন্ম না হইলে মা বাবা করতে হইব। জন্মের নাম মিলাদুন নবী। আমরা তো জন্ম স্বীকার করি না। আমাদের প্রশ্ন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা সারা আল্লাহর হাবিব কোন ঈদ উদযাপন করেনি, কেউ করবে না, করলে এটা বেদাত হয়ে যাবে। এখন অসুবিধা কি? আমিও তো বলি কথা তো ঠিক, অসুবিধা কি? একদিন ঈদ মিলাদুন নবীর বরকতে আমরা একদিন বন্ধ বেশি পাইছি, খারাপ কি? ঠিক না বেঠিক? বাংলাদেশে সরকারি বন্ধ আছে না নাই? আচ্ছা, রাসূলের জন্ম দিবসে একটা ঈদ হইছে, একদিন বন্ধ পাইছি। আবু বকর সিদ্দিকের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ওনার জন্ম দিবসে আরেকটা ঈদ হইলে কেমন হইতো? বন্ধ আর একদিন। ওমরের প্রতি ভালোবাসা আছে না নাই? ওনার জন্ম দিবস নাই, ওইটা পালন করছেন কয়দিন? ইমাম আবু হানিফার অনুসারী তো আমরা সকলে এখানে অধিকাংশ, এবং যত লোক ঈদে মিলাদুন নবী পালন করে একটাও আহলে হাদিস নাই, শাফি মাযহাবের লোক নাই, সব হানাফি। আচ্ছা, ইমাম আবু হানিফার প্রতি ভালোবাসা আছে না নাই? ওনার জন্মদিন পালন করছেন কয়দিন? আব্দুল কাদের জিলানির প্রতি ভালোবাসা আছে না নাই? জন্ম দিবস পালন করছেন কয়দিন? মাইনুদ্দিন চিশতির জন্ম দিবস পালন করলেন না, নিজের মা নিজের বাবার জন্ম দিবস পালন করলেন না, নিজের জন্ম দিবস পালন করেন না, নিজের সন্তানের জন্ম দিবস পালন করেন না, বরং যদি পাশের বাড়িতে পাশের ফ্ল্যাটে কেউ হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক কাটে জন্ম দিবস পালন করে, আপনি তখন বলেন এটা খ্রিস্টানদের কালচার। আমি আপনার সাথে একমত, জন্ম দিবস হিন্দু এবং খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানের কালচার হতে পারে না। এই জশ্নে জুলুসকে যারা বৃদ্ধাঙ্গুল দেখায়, আপনি তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। এরাই হলো ইসলাম নিয়ে বিভাজন সৃষ্টিকারী, এরাই হলো সমাজে ধর্ম নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। ঠিক কিনা বলেন? আমি জানি আমার কথায় কিছু হবে না, কিন্তু আল্লাহ তো আছেন, আল্লাহ যখন ধরবেন তখন সব শেষ করবেন। আমার বন্ধু বিশ্ব নবীর সাহাবারা রাসূলকে এত ভালোবাসলেন, তারা ঈদে মিলাদুন নবী করলেন না। কেন করেননি? কারণটা কি? একটা মাত্র কারণ, রাসূল যে কাজ করে না সাহাবারাও করে না। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে কখনো প্রশ্ন করেননি, হে রাসূল আপনার জন্ম তারিখ কবে? আল্লাহর হাবিব বলতেন আমি জানি না, কিন্তু আল্লাহর কাছে প্রশ্ন করে, ও আল্লাহ আমার জন্ম তারিখ কবে ছিল আমি জানতে চাই। জানানোর এলেম আল্লাহর আছে না নাই? আল্লাহ জানাইতে পারতেন, কিন্তু রাসূলও জানতে চান নাই, কারণ এটার কোনো প্রয়োজনও নেই। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ মহাবিজ্ঞানী,
উনার প্রতিটা কাজের পিছনে হিকমত আছে না নাই? এই যে রাসূলের জন্ম তারিখ মানুষকে রাসূল জানান নাই, আল্লাহ ওহীর মাধ্যমে তার নবীকেও জানান নাই। হিকমত আমরা বুঝে গেছি। যেখানে জন্মের মাস পাওয়া যায় না নির্ধারিত করে, বছর পাওয়া যায় না নির্ধারিত করে, তারিখ পাওয়া যায় না, আল্লাহ রাসূলের শেষ জামানার উম্মতেরা অনুমান করে ঈদ বানায়া ছাইরা দিছে। তারিখ যদি পাইতো ঈদের নামাজও বানায়া ছাড়তো।